গরম গরম ভাতের সাথে সিমের এই রেসিপিটা থাকলে খাওয়াটা সত্যিই জমে যাবে। এক থালা ভাত সিমের এই রেসিপি দিয়ে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমেই সিমগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্য করে সর্ষের তেলেই রান্নাটা করবে। এবারে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর বেশ 8 থেকে 10 কোয়া মতো রসুনকে থেতো করে দিয়ে দিলাম। এই রান্নাতে রসুনের পরিমাণটা এরকম একটু বেশি দেবে, এতে স্বাদটা খুব ভালো আসবে। তো রসুনটাকে এরকম হালকা একটু ভেজে নিলাম। এবারে কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। সিমের সাথে কিন্তু রসুনটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন, কোনোই অসুবিধা নেই। তো খুব ভালোভাবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে সিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন সিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে। মাঝে আমি একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম, তো কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এখন সিমটাকে না এরকম একটু ঘাটা ঘাটা করে নিতে হবে। এটা কিন্তু ভর্তা নয়, অথচ ভর্তারই মতনই হবে এটা। তো একটু এরকম ঘাটা ঘাটা করে নিয়েছি আর এদিকে একটা বোলের মধ্যে নিলাম ওই 1.25 চামচের মতো পোস্ত দানা, ওই 1/2 চা চামচের মতো কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ একটুখানি নুন। এটার একটা মিহি পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম, তো শিলেই আমি বেটেছিলাম। তো সেই বাটা মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন সিমটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। এখন না, যেহেতু শীতকাল, তো বেশ কিছুটা ধনেপাতা আমি এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে, অবশ্য করেই দেবেন। আর যারা পছন্দ করেন না তারা বাদ দেবেন। তো একটু নাড়াচাড়া করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু রসুন সিম বা লেহসুনি সিম। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।